মোহাম্মদ শামিকে নিয়ে পুরা সবাই তোল করতেছে, সবাই গালাগালি পর্যন্ত দিচ্ছে মোহাম্মদ শামিকে। তার ধর্মকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিছু মুসলিম আছে জেহাদি যারা, তারা বলতেছে মোহাম্মদ শামি নাকি মুসলিম না, তার নাকি ধর্ম ঠিক মতন ভাবে পালন করছে না। নমস্কার, জয় শ্রীরাম। কালকে ছিল টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেই ম্যাচের দিংস যে ব্রেক আছে, সেই ব্রেকে মোহাম্মদ শামি যে কোনো কিছু পান করেছিল, জুস পান করেছিল। সেইখান থেকে ছবি ভাইরাল হয়। তখন থেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, টুইটার হ্যান্ডেলে পুরো তোল করা হচ্ছে যে মোহাম্মদ শামি কীরকম মুসলিম, মুসলিম হয়ে রোজা রাখে না, সব কিছু খায়। আরে ভাই, দেশের জন্য খেলতেছে মোহাম্মদ শামি। রোজা করার অনেক টাইম আছে। আচ্ছা, রোজা করার কালকে একটা ইম্পর্টেন্ট একটা গেম ছিল, 50 ওভারের খেলা। 50 ওভারের খেলা যখন খেলে একটা বলার, যখন ফাস্ট বলার, তার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে যখন বল করবে, তখন তার কি অবস্থা হবে। না খেয়ে যদি না খেয়ে যদি সে বল করে, জল না পান করে, যে কোনো খাবার যদি না খায়, তাহলে তো সে একদম দুর্বল হয়ে পড়বে। তার যদি কিছু যদি হয়ে যায়, সেই দায়িত্ব কি তারা নেবে? যারা এই সমস্ত কমেন্ট করতেছে, মোহাম্মদ শামিকে যারা গালাগালি করতেছে, তার ধর্ম নিয়ে যারা প্রশ্ন তুলতেছে, একজন প্লেয়ার তার দেশের হয়ে খেলতেছে, দেশ আগে তারপরে সব কিছু, দেশের জন্য মানুষ জীবন পর্যন্ত দেয়। আর মোহাম্মদ শামি একদিন রোজা রাখে নেই, তাতে কি হয়েছে? তাতে তোমাদের কি যায় এসে? তোমরা কি বুঝবে? মোহাম্মদ শামি জানে যে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ বলো, ওডিআই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি কতটুকু গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শামির যে ব্যথাটা, এক বছর পর তিনি মাঠে ফিরল। মোহাম্মদ শামি 2023-এর ওয়ার্ল্ড কাপের যেরকমভাবে ভেঙে পড়েছিল মোহাম্মদ শামি, যেইভাবে কান্না করেছিল মোহাম্মদ শামি ওয়ার্ল্ড কাপ যখন হারে, তার যে ব্যথা, সেই বোঝে, মোহাম্মদ শামি বুঝবে তারা কতটা ভেঙে পড়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, কালকেও কিন্তু মোহাম্মদ শামি 3 উইকেট নিয়েছিল। 3-2টা গুরুত্বপূর্ণ উইকেট নেয় মোহাম্মদ শামি, ফাস্ট বোলিং করে। আগে দেশ, তারপরে সব কিছু, ধর্মকর্ম সব কিছু। আমি মোহাম্মদ শামির সাপোর্টে আছি। মোহাম্মদ শামির পিছনে সবাই দাঁড়িয়ে আছে। মোহাম্মদ শামির